বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের কথা প্রকাশিত হতেই নানা আলোচনা তৈরি হয়। এরপর বেজিং সফর করতেই কি প্রাপ্তি বাংলাদেশের, সেটা নিয়েও আলোচনা তৈরি হয়। অনেকগুলি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা, যেটা নিয়ে ভারতের একটি উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু ভারতের উদ্বেগকে খানিকটা পাশ কাটিয়ে বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থন ফের জোর গলায় জানিয়ে দিল বেজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ে জিয়াকন সাব জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পূর্ণভাবে যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ঠিক একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। সব মিলিয়ে তিস্তা নিয়ে বাংলাদেশ ও চীনের এই অনড় অবস্থান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক সম্পূর্ণ নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তবে এই সমীকরণের শুরুটা কিন্তু আজকের নয়। হিমালয় থেকে নেমে আসা তিস্তা নদী সিকিম এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে মিশেছে যমুনায়। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রায় কোটি মানুষের কৃষি এবং জীবিকা এই নদীর ওপর প্রত্যক্ষভাবে নির্ভর করে এবং বছরের পর বছর ধরে তিস্তা যেন এক চরম যন্ত্রণার নাম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে। শীতকালে উজান থেকে জল না পেয়ে নদী শুকিয়ে কাঠ হয়ে যায়, সেচ ব্যবস্থায় বহু সমস্যা তৈরি হয়। আবার বর্ষাকালে জল বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় নদী তীরবর্তী অঞ্চলে। এই পরিস্থিতি এখন সেখান থেকে বাঁচতে গত 1.5 দশক ধরে ভারতের সঙ্গে একটি স্থায়ী জল চুক্তির চেষ্টা করেছে ঢাকা। 2011 সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছলেও সেটা নানা কারণে হয়ে যায় অমীমাংসিত। তবে সেটা মীমাংসার জায়গাতে আসে, কিন্তু তার আগেই সরকার উল্টে যায় আওয়ামী লীগের। তবে আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা অনেকটা ভারসাম্য বজায় রেখে নিজের দেশের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতেন, এমনকি ভারতের কথাও চিন্তা করতেও। কিন্তু এখন ভারতের সঙ্গে মীমাংসা না করে চীনের সঙ্গে মীমাংসা করতে চলেছে বাংলাদেশ। প্রায় 14 কোটি কিউসেক মিটার জমে থাকা পলি অপসারণ, 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং 124 কিলোমিটার দীর্ঘ নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের এই বিশাল এবং উচ্চবিলাসী পরিকল্পনায় হাত মেলায় চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে প্রকল্পের কারিগরের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা দ্রুত শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ভারতের উদ্বেগটা হলো চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি। জানা যাচ্ছে, প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের যে অঞ্চলে বাস্তবায়িত হতে যাচ্ছে সেটা ভারতের অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের উদ্বেগ বাড়বে। তিস্তা প্রকল্প নিয়ে সাময়িক জটিলতা কাটলেও এখনো অনেক প্রশ্ন থেকে যায়। যেমন, নদী এবং পরিবেশ বিশেষজ্ঞ মনে করেন যে নদীর মূল চাবিকাঠি বা উজানের জল প্রবাহ বাংলাদেশের সরাসরি নিয়ন্ত্রণে নেই। সেখানে কেবল আভ্যন্তরীণ প্রকৌশল বা বাদ দিয়ে দীর্ঘমেয়াদী সংকটের কতটা স্থায়ী সমাধান সম্ভব। 1996 সালের ঐতিহাসিক গঙ্গার জলবন্টন চুক্তির 30 বছর মেয়াদী সময়সীমাও 2026 সালের শেষ ভাগে পূর্ণ হতে যাচ্ছে। ফলে গঙ্গা চুক্তি নবায়নের এই ক্রান্তি লগ্নে তিস্তা প্রকল্প দুই প্রতিবেশীর জল কূটনীতিতে এক নতুন এবং জটিল মাত্রা যোগ করেছে। আপাতত সমস্ত বাধা উপেক্ষা করে চীন এবং বাংলাদেশ তাদের যৌথ কারিগরি সমীক্ষা নিয়ে দ্রুত গতিতে এগিয়ে নিতে যাচ্ছে। এখন দেখার এক্ষেত্রে ভারতের নজরদারি ঠিক কেমন হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে শেখ হাসিনা। এর মধ্যে অডিও বার্তা, সাক্ষাৎকার বহুবার দিয়েছেন তিনি। প্রত্যেকবারই তিনি দেশে ফেরার বার্তা দিয়েছেন। প্রথম দিকে সেটা নিয়ে হইচই পড়ে গেলেও সেভাবে আর প্রভাব ফেলে না তার ফেরার বার্তায়, কারণ তার মাথার উপর রয়েছে ফাঁসির সাজা। অনেকে ধরেই নিয়েছেন যে তিনি কখনোই দেশে ফিরতে পারবেন না, কিংবা ফিরলেও তাকে ফাঁসি কাঠে চড়তে হবে। কিন্তু এবারে তিনি শুধু আত্মবিশ্বাসের সঙ্গে ফেরার কথা জানালেন তাই নয়, স্পষ্ট করে দিলেন এবছরের মধ্যেই দেশে ফিরবেন। 2026 সালের মধ্যেই শেখ হাসিনা দেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন, এটা স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, নাকি বাস্তবিক ক্ষেত্রেই তার ফেরার পথ রয়েছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 1 বছরের সময়সীমা বেঁধে দেওয়া বলে দিচ্ছে, সরাসরি মাঠে নামার বার্তাই দিলেন মুজিব কন্যা।
চুপচাপ বিদেশে বসে এতদিন থেকে সবকিছু সময়ের উপর ছেড়ে দেননি প্রাক্তন প্রধানমন্ত্রী, বরং লড়াই করে জায়গা তৈরির কথা বললেন তিনি। আর এই সাক্ষাৎকারে তুলে ধরলেন বাংলাদেশ রাজনীতির বাস্তবতা। প্রতিটা বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এবছরেই আমার দেশে ফিরব, ফের স্পষ্ট করে জানিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য রাখলেন তিনি। গত 19শে মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার দেন। আর ওই সাক্ষাৎকারগুলিতে তিনি দাবি করেছিলেন যে আওয়ামী লীগ আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরবে দেশে। যদিও কবে তিনি ফিরবেন সেটা নির্দিষ্ট করে বলেননি, কিন্তু এই সাক্ষাৎকারে নির্দিষ্ট করে বলছেন এই বছরেই দেশে ফিরবেন। কোনো বিকল্প পথের কথা বলেননি। শেখ হাসিনার বক্তব্য এবং রাজনীতিতে ফেরার কথার সঙ্গে অনেকে আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থারের সঙ্গে তুলনা করছেন। আসলে জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী এবং কিংবদন্তি তৈল মার্কিন সেনাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দেশে ফেরাটা ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের আদর্শ এবং পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত একটি অঙ্গীকার। হাসিনা বলেন, তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কোনো স্বাধীন এবং নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার ফল নয়, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাইয়ের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মতো ভয়াবহ ট্র্যাজেডি এবং একাধিক প্রাণঘাতী হামলার পরও তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। সব প্রতিকূলতা অতিক্রম করেই তিনি এবছর ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। এমনকি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে। এছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তিগুলির কূটনৈতিক আলোচনা এবং বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের নজরদারি শেখ হাসিনার ফেরার পথকে মসৃণ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।